সাইদি সাহেবের শাহাদত হলো কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কি আপনাদের? আমরা পার্সোনালি সেই ভূমিকম্পের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু সেই সময়ে প্রকাশ্যে জালিমের ভয়ে অনেক উলামায়ে কেরাম সেই ভূমিকম্পের তাবির করে নাই। অথচ সেই ভূমিকম্পের তাবির ছিল সাইদির এই অন্যায় হত্যার বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পে যেমনি সারা বাংলাদেশ নড়ে উঠেছে, এর নড়ে ওঠার মাধ্যমে আল্লাহ সিগন্যাল দিয়েছেন 1 বছরের পূর্ণতার আগেই জালিমের মসনদ কেঁপে উঠবে। আজ থেকে প্রায় 30 বছর আগে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় আল্লাহ, আমাকে এরা মেরে ফেলতে চায়, আমাকে যদি শহীদ করে দেয় তাহলে সেই শাহাদাতের রক্ত এই বাংলাদেশে জালিমদের জন্য আগুন বানাইয়া দিও। 71 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন 26 তারিখ স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা দিয়ে যুদ্ধ হয়েছে। 26 তারিখ মার্চের এখন আমরা স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু আপনারা সাক্ষী 5ই আগস্ট কে বাংলাদেশের জন্য নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা হয়। অথচ সরকারিভাবে এইটাকে স্বাধীনতা ঘোষণা করার মতো কোনো গভর্নমেন্ট তখন ছিল। সারা বাংলাদেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা নিজের থেকে 5ই আগস্টকে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা দিয়েছে, ঠিক না? এই কথাটা লিখে রাখবেন, মনে রাখবেন, এক সময় কাজে লাগবে। আমার বক্তব্য, আমার ভাইরা, আমরা আনন্দ চিত্তে আরেকবার শুকরিয়া আদায় করি এই জন্য যে রসুলের সিরাত যারা প্র্যাকটিক্যাল জীবনে শত বাধা বিপত্তির মোকাবিলায় রসুলের সিরাত, আমরা তো শুধু মঞ্চে আলোচনা করি অনেক ক্ষেত্রে, কিন্তু যেই সংগঠন রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, তিতিক্ষা দিয়ে রসুলের সিরাত চর্চা করেছে এই বাংলাদেশে, সেই সংগঠনের ব্যানারের আওতায় আজ আমরা সিরাত আলোচনা করতে পেরেছি। সুযোগ দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে? এই সুযোগ একদিনে আসে নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির শাহাদাতের রক্তের ধারা অবলম্বন করে জালিমের সমস্ত প্রোটেকশনের দেয়াল ভেঙে দিয়েছেন কে? মনে আছে কি আপনাদের? আজ থেকে প্রায় 30 বছর আগে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় আল্লাহ, আমাকে এরা মেরে ফেলতে চায়, আমাকে যদি শহীদ করে দেয় তাহলে সেই শাহাদাতের রক্ত এই বাংলাদেশে জালিমদের জন্য আগুন বানাইয়া দিও। এই কথাটা কি আপনাদের মনে আছে? আমার আল্লাহ সাইদি সাহেবের শাহাদত হলো কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কি আপনাদের? আমরা পার্সোনালি সেই ভূমিকম্পের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু সেই সময়ে প্রকাশ্যে জালিমের ভয়ে অনেক উলামায়ে কেরাম সেই ভূমিকম্পের তাবির করে নাই। অথচ সেই ভূমিকম্পের তাবির ছিল সাইদির এই অন্যায় হত্যার বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পে যেমনি সারা বাংলাদেশ নড়ে উঠেছে, এর নড়ে ওঠার মাধ্যমে আল্লাহ সিগন্যাল দিয়েছেন 1 বছরের পূর্ণতার আগেই জালিমের মসনদ কেঁপে উঠবে। আমি গল্পের জন্য বলতেছি না, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য বলতেছি। আপনারা একটা মোনাজাত দেখবেন, আমি এই মাত্র মাসখানেক আগে এটা হঠাৎ আমার সামনে আসলো।
14 তারিখ সৈয়দি সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। 16 তারিখ আমরা মাদ্রাসার পশ্চিমে বুরহানুদ্দিন বাজারের মসজিদে তার জন্য একটা দোয়া মাহফিল করেছিলাম। বিশ্বাস করেন, এই দোয়া মাহফিলের কারণে তার জন্য আমরা দোয়া করেছিলাম, এই জন্য বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে, হুলিয়া দেওয়া হয়েছে। সেদিন আমি বলেছিলাম, দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু তার আসমানের দুয়ার মুসলিমদের জন্য খুলে দিয়েছেন, বিদায় দোয়া করতেই থাকবো। যেই জালিম হুলিয়া জারি করবে আল্লাহ তার হাত ভেঙে দিবে। আপনারা সেই দোয়াটা দেখবেন, সেখানে আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ যে এত কাঁদতে পারে, গোটা মসজিদে চিৎকার আর চিৎকার। সেই দিন একটা কথা আমাদের জবান দিয়ে বের হয়েছিল, আল্লাহ আরেকটা 14ই আগস্ট আসার আগেই এই জালিমের হাতকে তুমি উঠিয়ে দাও। এই মোনাজাতটা আপনারা দেখবেন, এটা আমি বুজুর্গের জন্য বলি নাই, এই কথাটা বলছি আর গোটা মসজিদ যেন একটা কান্নার সয়লাভ হয়ে গিয়েছিল। এই মোনাজাত দেখার পরে বিশ্বাস করেন আমি কান্না থামাতে পারি নাই, যে একটা মজলুমের পক্ষে একটা গুনাহগারও যদি আল্লাহর কাছে কোনো আলটিমেটাম চায়, আমার আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। আমি হিসাব করে দেখলাম 16ই আগস্ট দোয়া করেছিলাম 2023 সালে, যে আল্লাহ আরেকটা 14ই আগস্ট আসার আগেই জালিমের হাত গুটাইয়া দাও। আমার আল্লাহ 5ই আগস্ট সেটা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা কৃতিত্ব কোনো ব্যক্তির নয়, এর কারিগর হলেন কে? এবার চিন্তা করেন, আল্লাহ পাক মজলুমের একটা দোয়াও খালি হাতে ফিরে দেন নাই। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, এবার হজের সফরে হঠাৎ অনলাইন থেকে একটা তিলাওয়াতের সুন্দর আয়াত আসলো, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। এই আয়াতটা বহুবার শুনেছি, আলোচনাও করেছি, এত সুন্দর তিলাওয়াত। আর ভাবলাম যে বাইতুল্লাহ তো কাছেই আছে, বিশ্বাস করেন তাওয়াফ শেষ করে সুন্নাত হলো যদি সুবিধা হয় মুলতাজামে আপনি দোয়া করতে পারেন, হাতটা দুইটা এইরকম লাগাইয়া, পারলে বুক লাগাইয়া, তবে খবরদার বাইতুল্লাহর কোথাও কপাল লাগাবেন না। এখানে আপনি মুলতাজাম হলো হজরে আসওয়াদ আর দরওয়াজার মাঝখানে যে 6-7 ফুট জায়গা, যারা যাবেন এখানে শুধু এইরকম হাতটা লাগাইবেন, দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে ডাক দিবেন, মনে হবে আল্লাহ খুবই কাছে। মানুষ যে কত কাঁদতে পারে। তো আমি হঠাৎ মনে পড়ে গেল বাংলাদেশের কথা, কি বলবো, শুধু কাঁদলাম আর বললাম আল্লাহ তুমি তো বলছো, আল্লাহুম্মা আনতা রাব্বিয়াল্লাযী কুলতা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। শুধু মনে মনে বলেছি আল্লাহ তাইলে সাইদির ফাঁসির বিষয়টাও তোমার কাছে, সাইদির হত্যার বিষয়টাও তোমার কাছে মনিটরিং করা আছে, এই 16 বছরের মজলুমদের কান্নাটাও তো অবশ্যই তুমি দেখেছ। এই আয়াতটা পড়েছি আর বলেছি আল্লাহুম্মা আনতা রাব্বিয়াল্লাযী কুলতা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। চিৎকার দিয়ে কেঁদেছি, এরপরে 45 মিনিট দোয়া করেছি, টেরও পাই নাই। পরে শুনলাম আশেপাশে আরো অনেকে চিৎকার দিয়ে কাঁদতেছে। এ ভাইরা আমার, জালিমরা আমাদের সাইদিরে কেড়ে নিয়েছে, নিজামি কেড়ে নিয়েছে, বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ মুলতাজামে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলতেছেন
যে কখনো কোনো অবস্থায় আল্লাহ পাক নহি করতেছেন, তাও তাকিদ দিয়া নুনে সকিলার তাকিদ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। ও আমার বান্দা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। কাকে বলেছেন জানেন? হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন হাত পা বাঁধিয়া একটা বড় পাথরের উপর বাস করিয়া মাইর দেওয়া হচ্ছে, তারা আপন জননী পাহারা দিয়া তারে পিটাচ্ছে, এই অবস্থায় একটা মানুষও তারে উদ্ধার করার মতো সাহস নাই। আল্লাহু আকবার। গোটা মুসলমান যে কয়জন মুসলমান আছেন তাদেরকে গালি দেওয়াটা মক্কার ফ্যাশন হয়ে গিয়েছিল, তাদেরকে আঘাত করাটা মক্কার একটা স্মার্ট কাজ হয়ে গিয়েছিল। আল্লাহ সেই সময় নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, বান্দা আমার বান্দা, আল্লাহরে তুই বেখবর মনে করিস না। কিসের থেকে? আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, এখন যা ঘটতেছে এই আয়াতের বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? কথা কন না, বাস্তবায়ন হচ্ছে কি না? আমার বন্ধুগণ, একটা মানুষ নিজ হাতে নিজের দাড়ি কামায়, এর চেয়ে বড় জিল্লতি আর কি হতে পারে? কথা কন। সালমান এফ রহমানের দাড়ি কে কামাইছে? কথা কন না, কথা কন না। বিপ্লবী কেউ কামাইছে? ছাত্ররা ধরছে। নিজ হাতে একজন পুরুষের সবচেয়ে বড় আভিজাত্য এবং সম্মান হলো তার দাড়ি, এটা নিজ হাতে কামাইছে। আল্লাহ পাক একটা আয়াতের তাফসীর দেখবেন আপনারা, وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা ভাবতেছেন কোরআন সেটা শুধু রাসূলের সময় 1400 বছর আগে বাস্তবতা প্রমাণ করছে, কিন্তু এইটাকে বুঝেন না যে এই কোরআন রাসূলের স্থায়ী মুজিজা, এটাকে আল্লাহ অবিকল রাখছেন। তাইলে বোঝা গেল যুগে যুগে এই জিল্লতি আসবে। আল্লাহু আকবার। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ভবিষ্যৎবাণী করেছে, বাংলাদেশে এটা প্রতিস্থাপিত হয়েছে। আল্লাহু আকবার। দেখেন দেখেন, সালমান এফ রহমান যেদিন অ্যারেস্ট হলেন, দাড়ি টাড়ি নাই, এক কাবুয়ার সাউ, কথা কন না। দাড়িওয়ালা মানুষ যখন নিজের দাড়িটা কেটে ফেলে কিরকম মনে হয়? নিজ হাতে নিজের জিল্লতি এনেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, হে বাংলার মানুষ, এই জিল্লাত তোমরা দেখো। সালমান এফ রহমান নিজ হাতে নিজের দাড়ি কামাইছে। কেন কামাইছে? জান বাঁচাইতো, পুলিশ থেকে অ্যারেস্ট থেকে বাঁচার জন্য। দুইজনই এক নৌকায়, নিজের প্রতীক, তাই না? পুলিশে একজনকে চিনছে, একজনকে কি চিনছে? এই যে কি মন্ত্রী জানি, আইন মন্ত্রীর নামে যে বেআইনি কাজ করছে আনিসুল হক, তারে ধরছে। তো এরে মনে করছে যে কোনো মাঝি টাজি হবে, তারা চলে আসতেছে। দেখেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরে তখন দেখেন যে দুইজন বন্ধু সাথিয়া একই কিস্তিতে উঠছে। এরে ধরার পরে কয়, আরে মিয়া আমারে ধরলা, এইটা তো সালমান এফ রহমান, তারে ধরো না। কে ধরাইয়া দিছে সালমান রে? আনিসুল হক। সে দুইজন একসাথে পলায়নের চেষ্টা করছিল, জামাত শিবির ধরাইয়া দিছে। কথা কন না। আমার ভাইরা, এই দৃশ্যটা দেখে
আমার কোরআনের আরেকটা আয়াতের কথা মনে পড়লো, সুবহানাল্লাহ, জান্নাত জাহান্নামের গেইটে এই দৃশ্য হবে। কর্মীরা নেতাদেরকে ধরবে, আল্লাহ যখন সব কয়টারে বান্ধিয়ে নেবেন তখন কর্মীরা বলবে, হাউলাই সাদাতুনা ওয়া কুবরাউনা আদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন। এরা তাদের নেতাদেরকে দেখায় বলবে, আল্লাহ এদেরকে ধরো, আদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথহারা করেছে। আল্লাহু আকবার। সেই ট্রায়ালটা যে জাহান্নামের গেইট হবে, আল্লাহ এটা বাংলাদেশে দেখাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার। আরেকটা ভদ্রলোক দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একজনে জিল্লতি হাসিল করছে কি দিয়া? জান বাঁচাইবার জন্য নিজ হাতে নিজের দাড়ি কাটছে, আর আরেকজন জান বাঁচাইবার জন্য নিজের দাড়ি রাখছে। এটার কথা কি বলে গেছেন? স্মরণ আছে নি? আরেকটা আছে, কালামানিকা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সবচেয়ে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করেছে। একজন বিচারক একটা কুখ্যাত আসামিকেও কোনোদিন তার ইজ্জত হানিমূলক কোনো কথা বলে না। এটা বিচারকের একটা ব্যক্তিত্ব, ইমেজ, সিরত। সাইদি সাহেবকে কুখ্যাত দেল্লা রাজাকার বলেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল সে, এবং বুক পড়িয়া এটা সে বলতো, আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। এই লোকটার কথাবার্তা শুনলে মনে হতো ফেরাউন তার কাছে ফেল, কথা কোন ঠিক কিনা? তার কথায় পুলিশ উঠছে নামছে, তার অঙ্গুলি হেলনে সাইদি সাহেবকে লাঞ্ছনা দেওয়ার ব্যবস্থা করেছে। এই লোকটা বাঁচার জন্য আগে দাঁড়িয়েছিল না। এই তো 5ই আগস্টের কয়েকদিন আগে যে একটা টকশো করছে, দেখছেন না কিরকম একেবারে বার্নিশ করে আসছে, ঠিক কিনা? এই লোকটা যেদিন ধরা খায় সেই দিন দেখা যায় তার মুখে দাড়ি আর কাছে টুপিও একটা বাসে। সালমান এফ রহমানকে আল্লাহ জিল্লতি দিয়েছে, পলায়নের জন্য নিজ হাতে নিজের দাড়ি সে নিজে কামাইছে, এটা জিল্লতি, কথা কোন ঠিক না? এটা কি? আর যেই কালামানিকা দাড়ি আর টুপি সহ্য করে না, আল্লাহ তাকে দিয়া দাড়ি রাখাইছে। আল্লাহু আকবার বলেন। এই দাড়ি রাখার জন্য কোন উলামায়ে কেরাম তারে ওয়াজ করতে হয় নাই, দাড়ি রাখার ফজিলত তারে বলতে হয় নাই, কতক্ষণ ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধুমাত্র জানটা বাঁচাইবার চাই মশাই, জান বাঁচাবার জন্য দাড়ি রাখছে। আমি বলি, সাইদি সাহেব উলামায়ে কেরাম সারা জীবন ওয়াজ করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের দিকে ফিরে আসো। যদি সেই কথাটা মানতে, তাইলে তোমাকে কলা পাতায় শোয়া লাগতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কোরআন আর রাসূলের অনেকগুলি হাদিসের ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামকে বলবো, কোরআন হাদিস সিরত পড়ে পড়ে আপনারা এই বিষয়গুলি ঠিক চিহ্ন দিয়া জনগণের সামনে পেশ করুন। জনগণ দেখবে আল্লাহ পাক আমাদের কারামত আমাদের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সকলে বলতাম, এই সরকারে আর খেয়ে উলামাইতে পারতাম নাই। কথাটা হাসা কিনা? কতক্ষণ হাসানা মিশা? فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর চড়াও হলেন এমন হালতে, এমন ভাবে, এমন দিক থেকে যা তারা কল্পনাও করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, খলিলুল্লাহ ইব্রাহিমের সঙ্গে জিহাদের রত নমরুদ
নমরুদ যে মশার পালের কাছে ধ্বংস হইব কল্পনা করছেনি। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব। আল্লাহু আকবার। সাদ্দাদ যে তার নিজের হাতে তৈরি জান্নাতে ঢোকার পথে তার যে পতন হয়ে যাবে, মাটি ফুড়িয়ে নিচে চলে যাবে, তার কবর হয়ে যাবে, সে কি কল্পনা করেছে নাকি? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার। ফিরআউন এত সুন্দর রাস্তা দেখলো, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, সেই রাস্তায় আল্লাহ তারে ধরবেন কল্পনা করছেনি? কথা কন না। এমন ধরা ধরছে যে কয়টা ছিল সৈনিক সব লইয়া আইছে। আল্লাহু আকবার বলেন। নদীর মাঝখানে গেছে, আল্লাহ শুধু দুই দিকের পানিরে একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ও বনি ইসরাইল মুসারে কয়, ও মুসা, এক বাড়ি দিয়া রাস্তা হইছে, আর এক বাড়ি দিয়া রাস্তা বন্ধ করো, নাইলে হিগু আইব। আসানে নেই। আমরা যদি দৌড়াইয়া এক জায়গা থেকে মই একটা পাই, ফাল দি মই দিয়া উঠিয়া মই কান জায়গাত রাখবনি। বুদ্ধিমান হইলে মই কান কানমারে চলবো না রে, মাথুন না। তো বনি ইসরাইল এরা কয়, বুদ্ধি করে কয়, মুসা আরেকটা আঘাত করিয়া রাস্তাটা ব্লক করে দাও, ব্লক মারো, নতুবা যেই ফেরাউন থেকে বাঁচার জন্য পার হয়ে আসছি, এই ফেরাউন তো আবার এই দিকে আসবে। মুসা আলাইহিস সালামে গিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে থামো। আল্লাহু আকবার। মুসা থামো, থামো, এটা তার জন্য ফাঁদ পাচ্ছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কে বললেন, তুমি থামো, থামিয়া দেখো ফেরাউনের পরিমাণ কিরকম হয়। সূরা দুখানের এই পরের আয়াতটা পড়লে বুঝবেন। ফামা বাকাত আলাইহিমুস সামা। আল্লাহু আকবার। ফামা বাকাত আলাইহিমুস সামা। এমন ধ্বংস হলো ফেরাউনের জন্য, আসমানে কান্দে নাই। তার মানে ফেরাউনের জন্য আকাশ থেকে কোনো রহমতের নজর দিয়ে কেউ তাকায় নাই। এরপরে জমিনেও তার জন্য কেউ কান্দে নাই। কিভাবে কাঁদবে? যারা মাতম করবে, যারা শোক সভা করবে, রাজপ্রাসাদ থেকে সব শোক সভাকারী সবগুলোরে লইয়া ফেরাউন দাওয়া করতে গেছে, মুসা দাওয়া করতে গেছে। আল্লাহু আকবার। এ ভাইগুলো আমার, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এই উত্তাল তরঙ্গমালা ঢাকার জন্য জালিমে শেষ পর্যন্ত কিতা করলো? জামাত শিবির নিষিদ্ধ করলো। মাতই না করছিলি? করছে। জামাতর আমিরে কইলা আমরা ফান্দ ফাও দিতাম না, আমরা দেখমু। আল্লাহু আকবার। কিতা বুঝলা? আমরা তো অপেক্ষায় আছি, আমরা সরকারের পাতা ফাতে পা দিব না। জামাত নিষিদ্ধ করেছে, এই জন্য জামাত শিবির একটা প্রতিবাদ মিছিল করে জামাতের আমির বলেছেন, আমরা আসমানওয়ালার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, যেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল 5ই আগস্টের পরে, সেই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে আগেরটা বাতিল করা হয়েছে। আল্লাহু আকবার। এ ভাই, আমিরে জামাতের এর চেয়ে বড় কারামত আর কি দেখতেছ? বাংলাদেশের মজদুম উলামায়ে কেরামের এর চেয়ে বড় কারামত আর কি দেখতে চাও? মনে থাকবে কারামতের কথা, এই লোকটার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ শত শত উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আজ বাংলার ভাগ্যাকাশে এক নেতা দিয়েছেন, যার কথাবার্তা আচার আচরণের দিকে তাকাইলে আবু বকরের কথা মনে হয়, ওমর ইবনে আব্দুল আজিজের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান সেই লোক যিনি গাড়ি থামাইয়া পানি কিনিয়া বিরিয়ানি কিনিয়া নিজ হাতে ঢাকার মেথরদের হাত ধুইয়া তাদেরকে মেহমানদারি করতে পেরেছেন। এ সুজাউলের মানুষ,
এই বাংলার মানুষ, বড়লেখার মানুষ, যেই দলের আমির একটা ঢাকার নর্দমার এই মেথরগুলিকে এত আদর করে হাত ধোয়াইতে পারে, তার হাতে যদি বাংলাদেশ উঠাইয়া দেওয়া হয়, বাংলাদেশ আরেকজন সাইদ ইবনে আমির আল জুমাহি দেখতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমি শুধু ডাক্তার শফিকুর রহমানের কথা বলি না, ইসলামী সংগঠনের প্রত্যেকটা নেতা এইভাবে পাবলিক ফিগার হতে হবে। রাজি আছেন নি আপনারা? রাজি আছেন? আগামী বাংলাদেশ এইরকম দাড়ি টুপিওয়ালাদের হাতে তুলে দিতে রাজি আছেন নি আপনারা? কারা রাজি দেখি হাত উঠান। এদের হাতে উঠাইয়ে দিলে হাত নামান, এদের হাতে উঠাইয়া দিলে এক নম্বর যেই লাভ হবে, আমাদের সেকুলারিজমের নেতারা বা অন্যান্য নেতারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে লবিং করে, আর এই ইসলামপন্থী নেতারা মানুষের নেতা হলে রাতের আধারে সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে লবিং করবে। এই আমিনুল ইসলামকে আমরা দাবি করব, যদি বড়লেখার মানুষ আপনার হাতে তাদের আমানত উঠাইয়া দেয়, প্রথম লবিং হবে সিজদায় পড়ে আল্লাহর দরবারে। আমি জানি আপনার এই অভ্যাস আছে, এরপরেও আমি বলতে চাই, আপনি কি জনগণকে এই ওয়াদা দিতে পারেন? দেখছেন আমার ভাইরা, যেই নেতা তার অসহায় মানুষ নিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা অভ্যাস ছিল। হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন, খায়রুস সাউদানি আরবা, তাম পৃথিবীর কালো মানুষের মধ্যে শ্রেষ্ঠ কালো মানুষ হলো 4 জন। এর মধ্যে 4 নম্বরে যার নাম বললেন, হযরত উমর ইবনুল খাত্তাবের কিতদাস হাবশী গোলাম, কালো গোলাম হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন সারাদিন কাজ করতে করতে আপনি টায়ার, আগামীকালকে ফজরের পর থেকে জনগণের কাজ, এখন একটু বিছানায় শুও। ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হৃদয়ের মানুষটা কেঁদে কেঁদে বলেন, রে ও মাহজা, আমারও তো ঘুমাইতে চায়, কিন্তু বিছানায় যাওয়ার পরে মনে পড়ে গেল মদিনার দরিদ্র মানুষগুলির কথা, মনে পড়ে গেল মদিনার বিধবাগুলির কথা, মনে পড়ে গেল মদিনার আইতামগুলির কথা। যাকারতু আইতামাল মদিনা ওয়া মাসাকিনাল মদিনা। আমার ভয় হয়ে গেল, জানি না মদিনার কোন ঘরে কোন বিধবা তার ইতিমদেরকে নিয়ে কান্দে। এই জন্য পরপারে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে পারি। মা যারে, এই জন্য মওলার দুয়ারে সিজদায় পড়ে যাই, আমার এই আইতাম গুলি লইয়া এদের রিজিকের ফয়সালা যেন আসমানে হয়। আল্লাহু আকবার। এই রকম নেতা মুসলিম সমাজে দরকার আছে কি নাই? কথাগণ আছে কি নাই? এবারের স্লোগান হবে, নেতা চাই এমন, দিনের বেলায় মানুষের খেদমতে থাকবে, রাতের বেলায় আমাদের জন্য যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে লবিং করবে। রাজি আছেন? আপনাদের কি বিশ্বাস হয় এই মাওলানা আমিনুল ইসলাম এই রকম দায়িত্ব পালন করবে বলে কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে আসেন বড়লেখার মানুষ, যদি আল্লাহ সুযোগ দেয়, আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দাওয়াত দিব গোটা বড়লেখাবাসী একত্রিত হইয়া আগামী পরবর্তী 5 বছরের জন্য একটা জায়নামাজ তৈরি করে দিব। ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই নেতা জায়নামাজ সিজদায় পড়ে তার ইতিম, তার অসহায়, তার ফকির, তার দুঃখ দুর্দশাগ্রস্ত জনগণের জন্য কান্দে, এই নেতার কাছে 5,000 কোটি টাকা যদি দেওয়া হয় সরকার থেকে,
একটা পয়সাও বেহাত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রসুলের সিরাতের উপর আমি একটা আয়াত পড়েছি, মাত্র কয়েকটা কথা বলে শেষ করব, বেশি সময় নেব না। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কিছুটা সময় আমারে দিবেন, দেবেন? আমার ভাইরা, সিরাত শব্দের অর্থ কি? সিরাতুন শব্দটির মুলখ্খাস অর্থ হলো তিনটা। উলামায়ে কেরাম, আমার একজন সরাসরি শিক্ষক, আরেকজন শিক্ষক তুল্য, শিক্ষকদেরও শিক্ষক উনি। আপনারা মনে রাখবেন, সিরাতুন শব্দ ইতলাক হয়, ব্যবহৃত হয়, প্রয়োগ হয় মৌলিক তিনটা অর্থে। বলেন কয়টা অর্থে? মনে থাকবে তো? এক নম্বর অর্থ সিরাতুন মানে সুন্নাতুন। সিরাতুন মানে কি? সবাই বলেন সুন্নাত। তাইলে সিরাতুন নবী মানে সুন্নাতুন নবী। বলেন, সিরাত অর্থ যদি সুন্নত হয় তাইলে সিরাতুন নবী মানে কি? এখন আসেন, সুন্নাতুন নবী কতটুকু? কতটুকু? শুধু এটা হিসাব দিয়ে শেষ করো। গোটা মানব জাতি, শুধুমাত্র মুসলমান নয়, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির ইহজাগতিক মুআমালাতের জন্য, জীবন চলার জন্য সুন্নতে আছে 3000 হাদিস। কয় হাজার? 3000। কিন্তু রসুল থেকে সহিহ হাদিস বর্ণিত হয়েছে 7 লক্ষ। কয় লক্ষ? 7 লক্ষ। এখন আসেন, যদি আমরা সিরাতুন নবীকে সুন্নাতুন নবী ধরি, তাইলে মিনিমাম 3000 হাদিস এখানে বর্ণনা করা লাগবে। এটা কি সম্ভব আমার দ্বারা? কথা কন না, সম্ভব? আর যদি পূর্ণাঙ্গ সিরাতুন নবী মানে সুন্নাতুন নবীর আলোচনা হয়, তাইলে 3000-এর সাথে রসুলের আরো 6,97,000 আছে। কয় লক্ষ? বলবেন এগুলি কি? এগুলি হলো আখবার, আমসাল, ওয়াজ, এরপরে তাহদীদ, তানজীর, বুশরা, বেহেশত দোজখের বর্ণনা, আখিরাতের বর্ণনা, বিচারের বর্ণনা, দাজ্জালের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনা, অন্যান্য জাতির বর্ণনা, এই সব মিলাইয়া 6,97,000। আর আহকামের হাদিস হলো, সুন্নাহ হলো 3000। মোট 7 লক্ষ। সুন্নাহ যদি বর্ণনা করতে হয় কতটা হাদিস বলতে হবে? কথা কন না, 7 লক্ষ। তাইলে এখন আপনারা চিন্তা করেন, সিরাতুন নবীর 1 নম্বর অর্থ ধরিয়ে যদি আমরা আগাই, তাইলে এইরকম একটা নয় 1 লক্ষ মাহফিলে রসুলের পূর্ণাঙ্গ সুন্নাহ বর্ণনা করে সম্ভব হবে। 2 নম্বর অর্থ হলো তরিকা। সিরাত মানে কি? তরিকা। তাইলে সিরাতুন নবী মানে কি হলো? তরিকাতুন নবী। সিরাতুন নবী মানে কি? কথা কন না, কি? তরিকাতুন নবী। এটা সংক্ষিপ্ত। আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যা তসবিহ পড়ো, মানে সালাত আদায় করো। সালাতে কিয়াম কিভাবে করতে হবে, রুকু কিভাবে করতে হবে, হ্যাঁ, কয়টা মিনিমাম তসবিহ পড়তে হবে, এর একটা তরিকা আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? এই তরিকাগুলির জন্য শুধু সালাত আদায় করতে মিনিমাম 11,000 মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আদাব, এইগুলি মিলাইয়া 11,000 মাসাইল আছে। এরপরে আবুল হাসান কুদুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লেখে, আর বাইতুল্লাহর সামনে রাখিয়া তওয়াফ শুরু করলাম, হইলা ও আল্লাহ, আমার এই কিতাবও যদি ভুল কোনো কথা তাকিয়ে থাকে, তাইলে অগুল্লাতা তুমি ব্যবস্থা তোমার হাওয়ালায় দিলাম। কিতাব খুলিয়া দেখুন কয়েক জায়গাত এগুলা আপনার সতর ইয়ে গেছে, শূন্য হয়ে গেছে। না ইলাহা আল্লাহু আকবার। এই ছোট্ট কিতাবে 1000 মাসআলা, 11,000 মাসআলা আছে। নাই হুজুর, 11,000 মাসআলা আছে, ছোট কিতাব। এখন হেদায়াত উঠাইলে ভাইবা আরো কয়েক হাজার। কথা বুঝছেন নি? ফতোয়ার কিতাব আছে প্রায়, মওতবর ফতোয়ার কিতাব আছে 200-র উপরে। ইমাম আবু হানিফা জেলখানায় বসিয়া 85,000 মাসাইল তিনি উদ্ভব করেছেন। ওগুলো হইল তরিকা।
এগুলা কি? তাইলে সিরাতুন নবী মানে যদি তরিকাতুন নবী হয়, এখন আপনারা বলেন এই তরিকাতুন নবীর বয়ান দিতে গেলে তাহেরি মার্কা ফ্রড মোল্লা দিয়ে হবে? কথা কোন হবে? আব্দুল আজিজ ইব্রাহিম আলী মার্কা কবির জ্ঞানের অধিকারী ফকিহ প্রয়োজন তরিকাতুন নবী বুঝাইয়া দেওয়ার জন্য। এইটা যদি বুঝাইতে হয় কয়েক লক্ষ মাসাইল আপনাদেরকে বুঝাতে হবে। এক মাহফিলে এইটা সম্ভব? কতক্ষণ না সম্ভব? 3 নম্বর অর্থ এটা তাকে যাবে দুইজনে হয়েছেন, আপনারা টেলিফোনে হইতাম নি। 3 নম্বর যে অর্থ সেটা হলো আল হালাতুল্লাতী ইয়াকুনু আলাইহাল ইনসান, একটা মানুষ যেই অবস্থার উপরে বিরাজমান থাকে এইটাকে তার সিরাত বলা হয়। তাইলে সিরাতুন নবী মানে হালাতুল্লাতী ইয়াকুনু ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অবস্থা যেই অবস্থা রাসূলের মধ্যে ছিল। আল্লাহু আকবার। এখন আসেন সেই অবস্থা বর্ণনা করতে হলে রাসূলের জন্ম থেকে ওফাত পর্যন্ত সমস্ত বিবরণ দেওয়া লাগবে। আল্লাহু আকবার। জোরে কোন না আল্লাহু আকবার। এত কিছু পারবো না, শুধু লাইনটা দেখিয়ে দেই। আমি এই 3 নম্বর পয়েন্টের উপর আলোচনা করব। তাইলে সিরাত মানে 3 নম্বর কি? যে একটা নমুনা, একটা হালত, যে একজন ব্যক্তির মধ্যে যে হালতটা জাহির হয় এইটা হলো সিরাত। আর সিরাতুন নবী মানে রাসূলের কাজে কর্মে, তার হাসি কান্নায়, তার অভ্যাসে আদতে, তার মধ্যে যে হালতটা জাহির হয়েছে এইটা হলো সিরাতুন নবী। এখন আপনারা বলবেন হুজুর রাসূলের মধ্যে যে হালতটা জাহির হয়েছে এটা আমরা এখন দেখবো কিনা? আসলেই তো প্র্যাকটিক্যালি কথা হকা মিসওয়াক আত লইয়া আর রাসূলুল্লাহর সামনে আনিয়া মিসওয়াকর সুন্নত বা সিরত দেখানির কোনো সুযোগ আসেনি আমাদের? কতক্ষণ আছে? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আসেন সিরতের একটা এক্সাম্পল দিই, বুঝবা যে হালতটা জাহির হয় আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে। যেমন মনে করো আপনি দেখরা একটা ছোট বাচ্চা আটের, তার আটার স্টাইল দেখিয়া ডাকিয়া নিয়ে কইলা অবা তুমি অমুকর ফুয়ানি। হ্যাঁ কইল জি। এখন যদি জিকায় যে চাচা আমারে চিন লেখিলা, তখন আপনি কইবা বেটা তোর আটার ডং দেখিয়া আমি বুঝছি তুই অমুকর ফুয়াইবে, তোর বাফেও ওলা আটিতা। তাইলে এখানেও আমরা কি দেখলাম? বাবার হাঁটার সিরতটা সন্তানের মধ্যে ফুটে উঠেছে। এটা আছে না নাই? বাফর সুরুল্লাহ খান ফুয়ার সুর মাতুন না, অথবা বাজারও মনোহরক্ষা ইলা একটা মানুষ মাঝে মাঝে পাওয়া যায়, মানুষে তারা দাবড়াই না বাদে আরো জনে কর খেগুর ফুয়া চিনস তার বা ফুয়া না। কতক্ষণ ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে সিরত নমুনা ফুটিয়ে উঠেছে রাসূলের হাদিস মোতাবিক, একটা সন্তান হাঁটু থেকে তার কদম পর্যন্ত অথবা তার সামনের নাক, কপাল, কান, কাঁধ এইগুলি সার্চ করলে তার বাবার আলামত পাওয়া যায়। নাইনি হুজুর? হাদিস হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আনা বিজ্ঞানে ওটা হয়েছেন, এখনকার বিজ্ঞানে দেখা যায় ওটাও হয়। সুবহানাল্লাহ। এই যে সিরতটা, বাবার সিরত অথবা সুরত সন্তানের মধ্যে ফুটিয়ে উঠে, এটা হইল তাকওয়িনী। এটা কি? তাকওয়িনী। এটার উপর আমাদের কোনো হাত নাই। আছে? হাত নাই। কিন্তু আরেকটা জিনিস আছে, যেমন এক জামাই আর বউয়ে খালি মাইর করেন, আর জামাইয়ে হিগুরে কয় ও মরকে নেউরি, আর বউয়ে জামাইরে কয় ওরে ধাক্কা খাবরা। ইলা আছে না? এখন দেখা যায় ও ফ্যামিলির যে বাচ্চাটা ছোট থেকে বড় হয়েছে
হেও দেখা যায় বেঠিন তোরে ভাইলে হয় মাইলে নেউরি, বেটারে ভাইলে হয় ধাক্কা খাবরা। তাইলে এখানেও তার মধ্যে যে সিরতটা ফুটিয়ে উঠিছে তার মা বাবার নাইনি, কথা কই না? কার সিরত? মা বাবার সিরত ফুটে উঠে